বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পারমাণবিক ও সামরিক শক্তির প্রসার ইরানকে চক্ষুশূল করে তুলেছে। ইরান ব্যাপক আকারে পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম বাড়াচ্ছে, আর যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন করতে সরাসরি বাধা দিচ্ছে। তবে ইরান তার শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এক চুলো ছাড় দিতে রাজি নয়। এতে সামরিক সংঘাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঝুঁকিতে পড়েছে। প্রশ্ন হচ্ছে, ইরান কি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হুমকিতে থমকে যাবে, নাকি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে? ইরান কি তাহলে একাই 100, নাকি চীন রাশিয়াকে নিয়ে ইরান এগিয়ে চলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে? এ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক সংঘাত এবং পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবো। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চলছে এক ভয়াবহ অস্থিরতা। এই বুঝি নতুন যুদ্ধের শুরু, বিশেষত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সাথে পরমাণু চুক্তির নতুন আলোচনার জন্য হাত বাড়ালেন। আর তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই প্রস্তাবকে বিশ্ব জনতার সাথে প্রতারণা বলে অভিহিত করলেন। কেন এক চুক্তি ভেঙে দেওয়া নেতা আবার এক চুক্তির কথা বলেন? ইরান কি শুধু প্রতারণা দেখছেন, নাকি এর পিছনে রয়েছে কিছু গভীর কৌশল? যখন আন্তর্জাতিক রাজনীতি এমন এক মোড় নিচ্ছে, তখন খামেনির এই নতুন প্রতিক্রিয়া প্রশ্নের জন্ম দিচ্ছে। এটাই কি ইরানের স্বাধীনতার দৃঢ়তার প্রতিফলন, নাকি বৃহত্তর কূটনৈতিক খেলা? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ট্রাম্পের একদিকে আগ্রাসী পররাষ্ট্রনীতি, অন্যদিকে ইরানের দৃঢ়তা। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্য হাত বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইরানকে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তিনি নতুন প্রস্তাব পাঠিয়েছেন। ইরানও পিছু হটার পাত্র নয়। ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন সরকারের হুমকির কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চাপের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই আলোচনা মেনে নেবে না। কোনো কিছুতেই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সবশেষ তথ্য বলছে, সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম। সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান 17তম। ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান ইসরায়েল। সম্প্রতি দেশ দুইটির মুখোমুখি অবস্থান বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরান ইসরায়েলি হামলার সম্ভাবনার জন্য প্রস্তুত হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ রিপোর্ট বলছে, ইরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলার পরে গোপন স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াচ্ছে। গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে। এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে তারা, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্যান্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে। যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা একের পর এক বাড়িয়ে চলছে ইরান। এর ধারাবাহিকতায় এবার ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি। ইরান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান। ইরানি আর্মি এভিয়েশন জানায়, দেশের আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে যন্ত্রাংশ উৎপাদন ইরানের আর্মি এভিয়েশনের অন্যতম সাফল্য। দেশটির আর্মি এভিয়েশন ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম মাস, যা 21 মার্চ থেকে 1000-এর বেশি অত্যাধুনিক যন্ত্রাংশের উৎপাদন উন্মোচন করবে তেহরান। ইরান গ্রেট প্রফেট 19 নামে বড় সামরিক অনুশীলন শুরু করেছে, যা ইরানের একতেদার পাওয়ার অনুশীলনের অংশ হিসাবে পরিচিত।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স অনুশীলন সহ পারমাণবিক ডিফেন্স অনুশীলন চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা সবসময় পরিস্থিতি মূল্যায়ন করে এবং আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এরই মধ্যে বিশ্ব কাঁপানো সামরিক মহড়া দেখেছে বিশ্ববাসী। চীন, রাশিয়া, ইরান একসাথে সমুদ্রে শক্তি প্রদর্শন করেছে। ভারত মহাসাগর দেখল এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসাথে বিশাল নৌমহড়া করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিয়েছে। এই মহড়ার নাম ছিল সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র জাহাজ অংশ নিয়েছে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, আর ইরান নিয়ে এসেছিল বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। অত্যাধুনিক মিসাইল করভেট ও টহল জাহাজও ইরান পাঠিয়েছিল। বিশ্বব্যাপী নজর কেড়েছে এই মহড়ার। যদিও এই মহড়ায় মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার পরই এই তিন দেশ এবার আলোচনায় বসেছে এক টেবিলে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। সেই সঙ্গে দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ এবং নানা হুমকির মুখে তেহরানের পাশে দাঁড়ালো বেইজিং ও মস্কো। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চলতি মার্চেই ভূমধ্য সাগরে যৌথ সামরিক মহড়া করেছে। এই অনুশীলনে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সহ F-35I, F-15I এবং B-52 স্ট্র্যাটেজিক বোম্বার বিমানও অংশ নিয়েছে। অনুশীলনের উদ্দেশ্য ছিল দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় অনুশীলন করা এবং আঞ্চলিক হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা। ইরান পারমাণবিক স্থাপনাগুলোকে বাংকার বা মাটির নিচে তৈরি করছে, যাতে সাধারণ বোমা দিয়ে এটিকে কেউ ধ্বংস করতে না পারে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর রিপোর্ট বলছে, ইরান যদি 60 থেকে 90% ইউরেনিয়াম উৎপাদন শুরু করে, তাহলে এক মাসের মধ্যে তারা 4-5টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ইরান এখন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা 90%-এর বেশি হতে হয়। সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে। ইরানকে কোনো কিছুই থামাতে পারছে না। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে। বলা চলে, সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ হবে না। ইরান সবসময় দাবি করে এসেছে, অস্ত্র তৈরি করার জন্য নয়, বরং শান্তিমূলক কার্যক্রমের জন্যই তারা পারমাণবিক কর্মসূচি চলমান রেখেছে। জবরদস্তির বিরুদ্ধে ইরান কখনোই মাথা নত করবে না বলে এমনটাই দাবি করছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
সেই সাথে ইরান তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। এই ঘাঁটিটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত। এই ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রু ধ্বংসকারীকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলি ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত, যার ফলে শত্রুদের পক্ষে তাদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়বে। IRGCর নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার নাম কদর 380, এর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। বলা যায় এটি ইরানের একটি মিসাইল সিটি। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল এই দেশটির। অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করছে। জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর Su-35 ও Su-30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। ইরানের এই যুদ্ধবিমান নিয়ে দেশটির শত্রু দেশ ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে। এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়ছে। এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার উপর খাড়ার ঘা হিসেবে। খবর বলছে চলতি মাসের 19 তারিখে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল, পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে। তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে। এদিকে এই উত্তেজনার অন্যতম কারণ সবচেয়ে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সৌদি আরব ও ইসরায়েল মনে করছে ইরান পারমাণবিক শক্তি অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে ইরান পারমাণবিক বোমা বানালে তার প্রথম আঘাত তারা হানবে। এদিকে রাশিয়া ও চীন বরাবরের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরান আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ। ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে নাকি পারমাণবিক শক্তি অর্জনের পথেই এগিয়ে যাবে? এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শান্তির পথ এখন একরকম বন্ধই হয়ে গেছে। এর আগে গেল বছর 1 অক্টোবর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইরান। অন্তত 200টি মিসাইল ছোড়া হয়েছিল। তখন লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা। তারই জবাবে ইরান মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের উপর। তবে ইসরায়েল দাবি করছিল আকাশপথে সফলভাবে তারা ওই হামলার মোকাবেলা করেছে। ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসাবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসাবে দেখে। চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে। একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে এবছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবারও ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।